আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে জামানুসিত ইজি প্লাস হ্যান্ডনোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে টিটেল বিষয় মার্সেন্টেজ অপারেশন 15তম ক্লাস। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের বোর্ড প্রশ্ন 2019 সালে 4টি বিভাগে যে প্রশ্নগুলো এসেছে এই প্রশ্নগুলো আমরা সমাধান করব। চলুন প্রথমে আমাদের বইয়ের 57 নম্বর প্রবলেম এর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে এসেছে 19 সালে, এবং করে দেখে আসি। এখানে বলা আছে ইউজ দ্য পারপেসিয়াল ইনভেন্টরি সিস্টেম। পারপেসিয়াল ইনভেন্টরি সিস্টেমে আমাদের বের করতে হবে ডিটারমাইন দ্য ইনভেন্টরি অন হ্যান্ড, অর্থাৎ ক্লোজিং ইনভেন্টরি এবং কস্ট অফ গুডস সোল্ড দেখাতে হবে। তার মানে শকের মাধ্যমে এটা আমাদের ফিফো পদ্ধতিতে আর লিফো পদ্ধতিতে অঙ্কটা করতে হবে, ওয়েটেড এভারেজ মেথড কস্ট পদ্ধতি। তো এটা আমরা করব। এরপরে চলে আসি দ্বিতীয় নেক্সট অঙ্কটা দেখে আসি। ডিপার্টমেন্ট ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং 19 সালে এসেছে, 10 মার্কের অঙ্ক। এটা ইউনিট বেসিস পারপেসিয়াল ইনভেন্টরি সিস্টেম। পারপেসিয়াল ইনভেন্টরি সিস্টেমে ইউনিট বেসিস 2 নম্বর বেসিসের অঙ্ক। এটা শুধু জাবেদা করতে হবে, অনেক সহজ। এখানে 10 মার্ক আসবে, সি পার্টের অঙ্ক। নেক্সট আছে ফাইন্যান্স ব্যাংকিংয়ের আরেকটা অঙ্ক, এটা 10 মার্কের। এটা শক তৈরি করতে হবে, শকের মাধ্যমে কস্ট অফ গুডস সোল্ড, গ্রোস প্রফিট, এখানে ফিফো পদ্ধতি এবং এভারেজ পদ্ধতিতে দেখাতে হবে। শকের মাধ্যমে মার্সেন্টেজ অপারেশনের হিসাব দেখাতে হবে। এরপরে আসুন লাস্ট অঙ্ক মার্কেটিং। মার্কেটিং ডিপার্টমেন্টে 10 মার্কের অঙ্ক আসছে, 2টা রিকোয়ারমেন্ট। এখানে বলা আছে ইউজিং দ্য পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম, জাবেদা করতে হবে। তো আসুন, এই ছিল আমাদের অঙ্ক 19 সালের। এখন প্রথম থেকে আমরা শুরু করি। সেহেতুগণ আমার বইটা সংগ্রহ করে এই অঙ্কগুলো আপনারা প্র্যাকটিস করুন। আশা করি ইনশাল্লাহ এখান থেকে কমন পাবেন সব। এখন ডিপার্টমেন্টে অঙ্কটি বলা আছে এবিসি লিমিটেড ইউজ দ্য পারপেসিয়াল ইনভেন্টরি সিস্টেম, দ্য ফলোইং ডাটা রিলেটেড টু এবিসি লিমিটেড। জুলাই মাসের 1 তারিখ, 10 তারিখ, 15, 20, 25 এবং 30 তারিখে মোট এখানে 6টা ট্রানজাকশন দেওয়া হয়েছে। নিচে বলা আছে এ ফিজিক্যাল ইনভেন্টরি কাউন্ট অন জুলাই 31, 2018 শো দ্য, এখানে 1000 ইউনিট অন হ্যান্ড। তাহলে 31-এ যখন বলা হয়েছে 31শে জুলাই, তো এটা আমাদের ক্লোজিং ইনভেন্টরি। ক্লোজিং কত? 1000 ইউনিট ক্লোজিং আছে। এই ডিটারমাইন দ্য কস্ট অফ ইনভেন্টরি অন হ্যান্ড অ্যাট জুলাই 31। জুলাই 31 তারিখে যে 1000 ইউনিট আছে এর মূল্য কত, এর মূল্যটা বের করতে হবে। কস্ট অফ এখানে ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু অ্যান্ড দ্য কস্ট অফ গুড সোল্ড ফর জুলাই আন্ডার দিস লাস্ট ইন ফার্স্ট আউট, মানে লিফো পদ্ধতি অ্যান্ড ওয়েটেড এভারেজ কস্ট মেথড। 2টা মেথড বলেছে, ফিফো বলে নাই। তাহলে 2টা শক করতে হবে, 2টা শকে এই 2টা মেথডে আমাদের অ্যান্সারগুলো বের করতে হবে। প্রথমে বিগিনিং ব্যালেন্স দেওয়া ছিল 400 ইউনিট, 800 টাকা পার ইউনিট, আর এটা 3200 টাকা। তো আমরা শক তৈরি করলাম। শকের আমরা তো জানি এটা প্রথমে ডেট লিখতে হয়, তারপরে পারচেস, কস্ট অফ গুডস সোল্ড আর ব্যালেন্স। পারচেসে 3টা কলাম, ইউনিট রেট অ্যামাউন্ট, কস্ট অফ গুডস সোল্ডে 3টে কলাম, ইউনিট রেট অ্যামাউন্ট, এবং ব্যালেন্সে 3টে কলাম, ইউনিট রেট অ্যামাউন্ট। প্রথমে জুলাই মাসের 1 তারিখে ব্যালেন্সটা দেখানো হলো সরাসরি 400 ইউনিট, 8 টাকা করে, 4টা 3200 টাকা। এরপরে 10 তারিখ, দেখুন 10 তারিখে বলা হচ্ছে পারচেস 1000 ইউনিট, 900 টাকা করে দাম, 9 টাকা করে দাম, এখানে 8 টাকা করে দাম। তাহলে আসুন 9000 টাকা, এটা আমাদের ব্যালেন্স বৃদ্ধি পাইলো। আগে ছিল কত? 400, আর এখন 1000 ইউনিট আসলো। আগে ছিল 8 টাকার মাল, এখন 9 টাকার মাল, 9000 টাকা। 2 প্রকারের মাল এখন গোডাউনে আছে। এরপরে আসুন 15 তারিখে সেল করা হয়েছে 1000 ইউনিট। এখন আমাদের সেল করা হয়েছে ফিফো পদ্ধতি না লিফো পদ্ধতি খেয়াল করতে হবে। লিফো পদ্ধতি, লাস্টের মালটা আগে ফার্স্টে বিক্রি হয়ে যাবে। তাহলে লাস্টের মাল কত ছিল? 1000 ইউনিট, 9 টাকা করে দাম। তো আমরা 9000 টাকার মাল গোডাউন থেকে বের করে দিলাম। গোডাউনে এখন কমে গেল, তাহলে আর থাকলো 8 টাকার মাল, 400 ইউনিট, আর এটা 3200 টাকার মাল গোডাউনে আছে। 20 তারিখে পারচেস করা হয়েছে 800 পিস, 9.5 টাকা করে দাম, 7600 টাকার মাল ক্রয় করা হয়েছে। তাহলে পারচেসের ঘরে যাবে আর ব্যালেন্সের ঘরে যাবে। ব্যালেন্সের ঘর আবার বৃদ্ধি পাইলো 800 ইউনিট, 9.5 টাকা করে। তাহলে এখন 2 প্রকারের মাল আছে 20 তারিখ পর্যন্ত। এর 25 তারিখে বসে সেল 800 ইউনিট। তাহলে লাস্ট ইন ফার্স্ট আউট, লাস্টের মালটা আগে বিক্রি হবে। লাস্টে 800 ইউনিট বিক্রি করা হয়েছে। এই যে 800 ইউনিট ছিল 8.5 টাকার মাল, এটাই বিক্রি হয়ে গেছে। তাহলে কস্ট অফ গুডস সোল্ড 7600 টাকার কস্ট অফ গুডস সোল্ড। বাস, এখন আমাদের ব্যালেন্স থাকলো ফার্স্টের যে মাল 8 টাকার মাল, ওইটাই পড়ে আছে। 25 তারিখের পরে 30 তারিখে পারচেস করা হয়েছে 600 ইউনিট, 10 টাকা করে, 6000 টাকার মাল কেনা হয়েছে। তো
তাহলে আমাদের ব্যালেন্স বৃদ্ধি পাবে। এখন 600 ইউনিট, আগে ছিল 400 আর এখন আবার নতুন করে 600। আগে ছিল 8 টাকার মাল, এখন 10 টাকার মাল। এরপরে তারিখ শেষ আর নাই, এখন বসে 1000 ইউনিট ক্লোজিং হাতে আছে। তাহলে এই 400 আর 600 মিলে 1000 ইউনিট। এর মূল্য হচ্ছে 6000 আর 3000 9200 টাকা। এটা আমাদের দেখাতে বলা হয়েছে যে ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু কত, 9200 টাকা, আর কস্ট অফ গুডস সোল্ড কত, 16600 টাকা। অ্যান্সার হয়ে গেল, এই আমাদের অ্যান্সার। ওকে, এবার আসুন তাহলে প্রথমে আমরা কোন পদ্ধতি করলাম, লিফো পদ্ধতি। এরপরে বলছে ওয়েটেড এভারেজ মেথড, ওয়েটেড এভারেজ মেথড অনুযায়ী দেখাতে হবে দ্বিতীয় ছক। স্টুলেজারে প্রথমে আসলাম, আমরা ব্যালেন্স লিখলাম 400 ইউনিট 8 টাকা 3200 টাকা দাম। এখানে 8 টাকা করে 4 এটা 3200 টাকা। 10 তারিখ আবার ক্রয় করা হয়েছে 1000 পিস 9 টাকা করে 9000 টাকা। তো 9000 টাকা আর এদিকে ছিল 3000, 9 3 12200 টাকা। মোট ইউনিট আছে 400 আর 1000 মিলে 1400। 1400 ইউনিট দ্বারা 12200 কে ভাগ করলে 8.71 প্রতি ইউনিটের রেট আসে 8 টাকা 71 পয়সা। এটা হলো ওয়েটেড এভারেজ। শুধুমাত্র অ্যামাউন্টকে ইউনিট দ্বারা ভাগ করতে হবে। এবার আসুন 15 তারিখে সেল করা হয়েছে 1000 পিস। এখন রেট কত হবে, এই যে রেটটা 8 টাকা 73 পয়সা, ওইটাই আমাদের বিক্রি করার জন্য রেট দেখাতে হবে। 8 টাকা 71 পয়সা, 71 পয়সা না 73 পয়সা, 71 পয়সা ছিল। এখানে 71 পয়সা দিয়ে আমরা গুণ করে দেখলাম যে 8710 টাকার মাল বিক্রি হয়ে গেছে। এখন মাল আছে মাত্র 400 পিস। কত টাকা, আমরা এখান থেকে 12200 থেকে 8710 বাদ দিলে আর যা থাকে এখানে দেখানো হলো 3490 টাকা। নেক্সট এখন 20 তারিখে নতুন করে আবার ক্রয় করা হয়েছে, 800 পিস 9.5 টাকা করে। তাহলে মূল্য দাঁড়াবে এখানে আছে 7600 আর আগে ছিল 3000, তো 7 3 10000, 11090 টাকা। 11090-কে 1200 দ্বারা এখন ভাগ করতে হবে। 1200 টাকা 1200 দিয়ে ভাগ করলে, 1200 ইউনিট দিয়ে ভাগ করলাম, 9 টাকা 24 পয়সা আসে। তাহলে 20 তারিখ পর্যন্ত আমরা যে মাল আছে 11090 টাকার মাল 1200 পিস, এটা ভাগ করলে 9 টাকা 24 পয়সা আসে। নেক্সট এখন 25 তারিখে সেল করা হয়েছে। 25 তারিখে যখন সেল করা হয়েছে 800 পিস 9 টাকা 24 পয়সা করে 7392 টাকা। তাহলে আসুন 1200 থেকে 800 চলে গেলে 400 থাকে, 400 আছে 9 টাকা 25 পয়সা করে 3698 টাকা। এরপর আসুন 30 তারিখে আবার নতুন করে ক্রয় করা হলো 600 পিস 10 টাকা করে 6000 টাকা। তো আগে ছিল 3000 সামথিং, আর এবার 6000 যোগ হলো 9698 টাকার মাল হয়েছে মোট টোটালি। আর 400 আর 600 মিলে 1000 পিস, 1000 পিস দিয়ে ভাগ করলাম, তাতে আসে 9 টাকা 70 পয়সাই হয়। বাস, এতে আমাদের এখন কস্ট অফ গুডস সোল্ড দাঁড়াচ্ছে, এখানে ক্লোজিং ইনভেন্টরি দাঁড়াচ্ছে 9698 টাকা, আর কস্ট অফ গুডস সোল্ড 16102 টাকা। ক্লিয়ার? এই ছিল ওয়েটেড এভারেজ মেথডে অ্যান্সার। খুব ছোট এটা ছক, আর এটা ছিল লিফো পদ্ধতি। এই দুইটা ছক করলে 10 মার্ক। এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে এসেছে। এবার আসুন 19 সালে ব্যাংকিং ফাইন্যান্স ডিপার্টমেন্টে আসছে কামাল মোটরস ইউজ দ্য পারপিসিয়াল ইনভেন্টরি সিস্টেম অন 1 জুন 2016। নিউ কার ইনভেন্টরি অফ 2,88,00,000, হুইচ এ মডেলের কার ছিল 4 পিস, বি মডেলের কার ছিল 30 পিস, বি মডেলের কার ছিল 3 পিস 32,000 টাকা করে, এ মডেলের 30,000 টাকা করে, আর সি মডেলের 2 পিস ছিল প্রত্যেকটা 36,000 টাকা পার কার। এগুলো ইনভেন্টরি তাদের ছিল। ডিউরিং জুন দ্য ফলোয়িং পারচেস অ্যান্ড সেল ওয়ার মেড অন অ্যাকাউন্ট। এই জুন মাসে যা ক্রয় বিক্রয় হয়েছে সব বাকিতে হয়েছে। 5 তারিখে পারচেস 3A কার, এ মডেলের 3টি গাড়ি ক্রয় করা হয়েছে 30,000 টাকার প্রত্যেকটা দাম, 390,000 টাকার মাল ক্রয় করা হলো মার্সেন্ডিজ ডেভিড অ্যাকাউন্টেবল ক্রেডিট। ক্লিয়ার? 90,000 টাকার মাল ক্রয় করা হয়েছে। এখন আসুন 5 তারিখ শেষ, 9 তারিখে সোল্ড 2A কার, 2টা এ গাড়ি বিক্রি করা হয়েছে। তাহলে বিক্রয় মূল্য দেওয়া আছে, কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে। কস্ট অফ গুডস সোল্ড এই 30,000 টাকা করে, এ মডেলের দাম 30,000 টাকা, বি মডেলের দাম 32,000 টাকা, মডেল অনুযায়ী রেট দেওয়া আছে। এখন বিক্রি করা হয়েছে দুইটা 36 × 72,800 টাকার। তাহলে দুইটা আবেদন হবে। এখন ছিল ডেবিট সেল ক্রেডিট, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্সেন্ডিজ ইনভেন্টরি ক্রেডিট। 9 তারিখে দুইটা আবেদন হলো। এরপর আসেন 11 তারিখ। 11 তারিখে বলা আছে পারচেস 2C কার, প্রতিটা কারের দাম 36,000 করে, 72,000 টাকার মার্সেন্ডিজ ডেবিট অ্যাকাউন্টেবল ক্রেডিট।
72,000 টাকা। ক্লিয়ার? নেক্সট আছে 14 তারিখ, সোল্ড 1 একর, একটা এ মডেলের গাড়ি বিক্রি করা হয়েছে 37,000 টাকা, যার ক্রয় মূল্য 30,000 টাকা। এখন হচ্ছে ডেবিট, সেল ক্রেডিট, কস্ট অফ গুডস ডেবিট, মার্চেন্ডাইজ ক্রেডিট। দুইটা দাবিদা হবে বিক্রয়ের পারপেসিয়াল সিস্টেম অনুযায়ী, দুইটাই করা হলো। 20 তারিখে পারচেস টু বি কার ফর 32,000 টাকা, তাহলে দুইটা ক্রয় করা হয়েছে, মার্চেন্ডাইজ ডেবিট 32 দুগুণী 64,000 টাকা, অ্যাকাউন্ট পেবল ক্রেডিট 64,000 টাকা। 22 তারিখে রিটার্ন অন বি কার পারচেস ফর 32,000 টাকা। দেখুন রিটার্ন ফেরত দেওয়া হয়েছে, এটাকে ক্রয় ফেরত বলা হয়। তাহলে 22 তারিখে আমরা অ্যাকাউন্ট পেবল ডেবিট আর মার্চেন্ডাইজ ক্রেডিট করবো, যাবে দা 32,000 টাকার মাল ফেরত গেছে। 24 তারিখে সোল্ড 3C কার, সি মডেলের 3টা গাড়ি বিক্রি করা হয়েছে, এটা 48,000 টাকা প্রত্যেকটা। 24 তারিখে আমরা দুইটা দাবিদা দিব, প্রথমে অ্যাকাউন্ট হিসেবে ডেবিট, সেল ক্রেডিট 48,000 গুণন 3, 3 48 1,44,000 টাকা, কস্ট অফ গুডস ডেবিট, মার্চেন্ডাইজ ক্রেডিট 1,08,000 টাকা। এরপরে 28 তারিখে দুইটা দাবিদা হবে। 28 তারিখে সোল্ড অন বি কার ফর 42,000 টাকা, কস্ট অফ গুডস সোল্ড। এখন বি মডেলের গাড়ির এখানে আমাদের ক্রয় মূল্য দেখতে হবে, 32,000 করে আছে, তাহলে বিক্রি করলাম 42,000 টাকা করে, কস্ট অফ গুডস সোল্ড 32,000 টাকা। এই হচ্ছে, তাহলে আমাদের 28 তারিখে দাবিদা শেষ হলো। দাবিদাটা ছিল অ্যাকাউন্ট হিসেবে ডেবিট, সেল ক্রেডিট, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। আর প্রত্যেকটার ন্যারেশন লিখবেন, টু রেকর্ড দাও, এটা যদি বিক্রি করা হয় টু রেকর্ড দ্য সেল ফর ওয়ান অ্যাকাউন্ট, টু রেকর্ড দ্য কস্ট অফ গুডস সোল্ড অ্যাডজাস্ট, এভাবে। ফাইন্যান্স এন্ড ব্যাংকিংয়ে আরেকটা অঙ্ক আছে 19 সালে, ইউ আর গিভেন দ্য ফলোইং ইনফরমেশন, বিগিনিং ব্যালেন্স আছে, পারচেস, সোল্ড সবই দেওয়া আছে। আমাদের বের করতে হবে কস্ট অফ এন্ডিং ইনভেন্টরি, কস্ট অফ গুডস সোল্ড, গ্রোস প্রফিট আর পার্সেন্টেজ অফ গ্রোস প্রফিট আন্ডার ফিফো মেথড, আন্ডার এভারেজ ক্রিটিক্যাল, এখানে পারপেসিয়াল ইনভেন্টরি সিস্টেমে এভারেজ মেথড। তাহলে এই অঙ্কটা ছকের মাধ্যমে করতে হবে। প্রথমে 1 তারিখে বিগিনিং ব্যালেন্স আছে, তো ছক তৈরি করলাম। ফিফো মেথডের প্রথম একটা, পার্সেসের 3টি কলাম, কস্ট অফ গুডস সোল্ডের 3টি কলাম আর ব্যালেন্সের 3টি কলাম। 1 তারিখে আমাদের ব্যালেন্স ছিল 200 পিস, 200 পিস 5 টাকা করে 1,000 টাকা। 2 তারিখে আমরা পারচেস করেছিলাম 300 পিস 6 টাকা করে 1,800 টাকা, তাহলে আগের 200 ছিল আর 300 কিনলাম, তাহলে 2 ধরনের মাল হয়ে গেল এখন। এরপরে 10 তারিখে বলা হচ্ছে পারচেস রিটার্ন ফেরত দেওয়া হয়েছে 30 ইউনিট 6 টাকা করে, 318 180 টাকার মূল্য পণ্য ফেরত দেওয়া হয়েছে, তাহলে এটা কস্ট অফ গুডস সোল্ডের ভিতরে যাবে। এখন নিচের মাল যেখানে আমরা 300 পিস কিনেছিলাম ওখান থেকে 30 পিস কমে যাবে 6 টাকা করে, এখন 270 পিস থাকলো গোডাউনে। এবার আসুন 12 তারিখের ঘটনা। 12 তারিখের লেনদেনটা কেমন ছিল? সোল্ড 400 ইউনিট 7 টাকা করে, তাহলে 428 টাকা বিক্রি করা হয়েছে। কিন্তু এই যে বিক্রয় প্রাইসটা আমাদের লাগবে না, আমাদের কস্ট অফ গুডস সোল্ডটা বের করতে হবে। 400 পিস বিক্রি করতে হবে ফিফো অনুযায়ী। ফার্স্টের মাল কত? 200 পিস, নিলাম 200 পিস 5 টাকা করে, আর এরপরে 270 আছে, ওখান থেকে নিলাম 200 পিস 6 টাকা করে, তাহলে গোডাউনে আমাদের থাকলো মাত্র 70 পিস 6 টাকা করে, 420 টাকার মাল আছে, আশা বিক্রি হয়ে গেছে। এরপর আসুন 14 তারিখে লেনদেনটা ছিল, পারচেস করা হয়েছে 40 ইউনিট 7 টাকা করে, 428। দেখুন এখানে 14 তারিখে 6 টাকা করে ক্রয় করা হয়েছে 424, 240 টাকার মাল। তাহলে আগে যে 6 টাকা করে মাল ছিল 70 পিস, আরও 40 পিস আসলো, এখন সবই তো একই রেট, এই জন্য একসাথে লিখে দেওয়া হয়েছে 110 পিস 6 টাকা করে 660 টাকা। আলাদা রেট হলে আলাদা লিখতাম। 18 তারিখে 250 পিস ক্রয় করা হয়েছে 8 টাকা করে, তাহলে আগে ছিল 110 পিস, এখন হয়েছে 250 পিস, তাতে 8 টাকা করে 2,000 টাকার মাল ক্রয় করা হয়েছে। 2 ধরনের মাল এখন গোডাউনে আছে। 18 তারিখের পরে 20 তারিখে বিক্রি করা হয়েছে 325 পিস, ফিফো পদ্ধতিতে ফার্স্ট ইন ফার্স্ট আউট, আগের মাল আগে বিক্রি করতে হবে। তো আগের মাল আছে আমাদের 110 পিস, ওখান থেকে আমরা 110 পিস নিয়ে আসলাম, তো আমাদের তো 325 মিলাতে হবে।
তাহলে আরও 215 পিস শর্ট পড়তেছে, নিচের থেকে নিলাম 250 থেকে 215 নেওয়া হলো। তাহলে আমাদের ব্যালেন্স থাকলো মাত্র 35 পিস 8 টাকা। ক্লিয়ার? 20 তারিখ পর্যন্ত আমাদের 35 পিস আর গোডাউনে আছে, আর সব বিক্রি হয়ে গেছে, কষ্ট করছিল। এখন আসেন 28 তারিখের একটা লেনদেন আছে, পারচেস 200 পিস 9 টাকা করে। আবার আমরা ক্রয় করলাম 200 পিস 9 টাকা করে, 1800 টাকা। আগে ছিল 35 পিস, এখন 200 পিস, 235 পিস আছে। তাহলে আমরা ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু পেয়ে গেলাম 2080 টাকা। আর কস্ট অফ গুডস সোল্ড এই পর্যন্ত আমরা যা বিক্রি করেছি তা যোগ করে 4580 টাকা হয়েছে। মোট ইউনিটের সংখ্যা 725 ইউনিট হয়েছে। এই ছিল আমাদের কস্ট অফ গুডস সোল্ড এবং ক্লোজিং ইনভেন্টরির পরিমাণ। ক্লিয়ার? এখন আসুন আমাদের দেখাতে হবে কস্ট অফ এন্ডিং ইনভেন্টরি, কস্ট অফ গুডস সোল্ড আর গ্রোস প্রফিট দেখাতে হবে। তো আমরা এটা লিখলাম কস্ট অফ এন্ডিং ইনভেন্টরি 2080 টাকা, এই অ্যামাউন্টটা। আর কস্ট অফ গুডস সোল্ড আমরা যোগ করে দেখেছি 4580 টাকা হয়। গ্রোস প্রফিট সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। এখন সেলস রেটগুলো আমরা একটু দেখে আসি। প্রথম রেট ছিল সেলসের 12 তারিখে 7 টাকা করে, 428 টাকা। এরপরে 40 ইউনিট 7 টাকা করে। এরপরে 20 তারিখে 325 ইউনিট 9 টাকা করে। এগুলো আমরা আলাদা আলাদা করে এটা হিসাব করলাম। 400 পিস 7 টাকা, 325 পিস 9 টাকা, 48 পিস 7 টাকা করে। মাইনাস কস্ট অফ গুডস সোল্ড এখানে লিখে রাখলাম, ব্র্যাকেটের কাজটা করলাম, দেখি যে 5445 টাকা, সেখান থেকে 4580 বাদ দিলে 865 টাকা লাভ থাকে। এটা গ্রোস প্রফিট। তাহলে গ্রোস প্রফিটের রেট দেখাতে হবে, পার্সেন্টেজ। তা গ্রোস প্রফিট ডিভাইড বাই সেল ইন্টু 100। গ্রোস প্রফিট হয়েছে 865 টাকা, সেল হয়েছিল 5445 টাকা, ভাগ করে একসাথে গুণ করলে 15.89% গ্রোস প্রফিটের রেট। ক্লিয়ার? এই ছিল আমাদের ABCD, এই 4টা রিকোয়ারমেন্ট। আশা করি বুঝতে পারছেন। এরপর আসুন এভারেজ মেথডে আমাদের ওই একই কাজই করতে হবে, সব করতে। প্রথমে আমরা ওপেনিং যা ছিল এটা লিখলাম 1000 টাকার মাল। এরপরে আমাদের ক্রয় ছিল 300 পিস 6 টাকা, 31800 টাকা। তো এখন আসুন, আগে ছিল 200 আর এসে 300 একত্রিত হবে, ওয়েটেড এভারেজে আলাদা করে লেখা যাবে না। তাহলে 500 পিস, এখানে 2800 টাকা যোগ করে এবার 2800কে 500 দ্বারা ভাগ করলে 5 টাকা 60 পয়সা আসে এভারেজ রেট। 10 তারিখে যখন আমরা ইস্যু করলাম, সেল করলাম 30 পিস, এখন রেট আমাদের কোনটা ইউজ করতে হবে? 5 টাকা 60 পয়সা করে এটা ইউজ করতে হবে। এটা ফেরত দেওয়া হয়েছে, ফেরত দেওয়া হয়েছে যেটা 10 তারিখে। একটু দেখুন 10 তারিখের প্রসেসটা আমরা একটু দেখে নিয়ে আসি। পার্সেস রিটার্ন ছিল 6 টাকা করে বলা ছিল, এই জন্য 6 টাকা করে আমাদের ফেরত দেওয়া হয়েছে। তো 318 180 টাকা চলে গেল। 2800 থেকে 180 চলে গেলে 2620 টাকা থাকে। 2620কে 470 দিয়ে ভাগ করলে 5.574 রেট আসে। এরপর 12 তারিখে আমরা যখন সেল করলাম 400 পিস, 5.574 গুণ করলে 2230 টাকা, আর 70 পিস হাতে থাকে, এটা হচ্ছে 5.574, এটা আছে 390 টাকা। ক্লিয়ার? এবার আসি 14 তারিখে। 14 তারিখে আমরা ক্রয় করলাম 40 পিস। এখন 40 পিস ক্রয় করা হয়েছে, 14 তারিখের রেটটা একটু দেখাতে হবে, একটু মিস্টেক হয়েছে। 14 তারিখের রেট ছিল, এটা সেল হয়েছে 14 তারিখে, সেল করা হয়েছে। দেখুন এখানে মিস্টেক হচ্ছে। 14 তারিখে সেলস রিটার্ন হয়েছে। হ্যাঁ ঠিক আছে, রিটার্নটা আমাদের এখানে আসলো। আগে ছিল 70, আর এরপরে আবার রিটার্ন হয়ে চলে আসছে 6 টাকার মাল, তাহলে 110 টাকার। এখন 110 পিস 6 টাকা করে 660 টাকা। ক্লিয়ার? 14 তারিখের পরে 18 তারিখ পরেই পার্সেস 250 পিস 8 টাকা করে, তাহলে আবার পার্সেস করা হলো 8 টাকা করে 2000 টাকার মাল। তাহলে 250 পিস 2000 টাকার মাল ক্রয় করা হলো। এখন একসাথে আমরা যোগ করতে পারি 2660 টাকা। রেটটা আমাদের আলাদা লেখা দরকার, এই যেখানে ছিল মিস্টেক হয়েছে। দেখুন এটাই ছিল আমাদের ওয়েটেড এভারেজ। তাহলে 40 পিস 5.574 223 টাকা, এতে আসে আমাদের 110 পিস 5.574, এতে 613 টাকার মাল আছে ওয়েটেড এভারেজ মেথড অনুযায়ী। 18 তারিখে আবার ক্রয় করা হয়েছে
তাহলে আমাদের মোট হলো 2613 টাকার মাল, 360 পিস ভাগ করলে হয় 7.258 পয়সা। 20 তারিখে যখন আমরা ইস্যু করলাম, বিক্রি করলাম, তখন কিন্তু 325 পিস 7 টাকা 7.258 পয়সা করে গুণ করলে আসে 2359 টাকার মাল চলে গেল। আর 35 পিস মাল আমাদের এখানে গোডাউনে আছে। 28 তারিখে আবার নতুন করে ক্রয় করা হয়েছে 200 পিস, তাহলে 235 পিস মাল 2054 টাকাকে ভাগ করলে 8.7404। এখন আসুন কস্ট অফ গুডস সোল্ড আমরা যোগ করে দেখলাম। কস্ট অফ গুডস সোল্ড হয়েছে 4589 টাকা, আর ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু 2054 টাকা। এই 2054 টাকা এটা আমাদের লেখা হয়ে গেল ক্লোজিং ইনভেন্টরি। কস্ট অফ গুডস সোল্ড যোগ করে 4589 টাকা। গ্রোস প্রফিট হবে সেল থেকে বাদ দিতে হবে। সেল তো আমরা আগের মতো এরকম সেম করবো, 5445 থেকে 4589 টাকা বাদ দিলে 856 টাকা হলো গ্রোস প্রফিট। গ্রোস প্রফিটের পার্সেন্টেজ, গ্রোস প্রফিট ডিভাইড বাই সেল ইন্টু 100, এতে আসে 15.729% অ্যান্সার। লাস্ট একটা মার্কেটিং ডিপার্টমেন্টে এসেছে, খুব সহজ। ইউ আর গিভেন দ্য ফলোইং ইনফরমেশন, 19 সালের এই লাস্ট অঙ্ক। প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি টু রেকর্ড দ্য ট্রানজাকশন অন দ্য বুকস অফ দ্য রানা কোম্পানি ইউজিং দ্য পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8, 15, 20 এবং 25 তারিখে লেনদেন হয়েছে মোট 7টা। পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে আমাদের আবেদন করতে হবে। তাহলে প্রথমে 5 তারিখে যখন লেনদেন হয় তখন আমাদের কি লেনদেনটা লেখা ছিল? মার্চেন্ডাইজ, পারচেস মার্চেন্ডাইজ ফ্রম রায়হান কোম্পানি 19,000 টাকা, টার্ম 2/10 N/30 এফওবি শিপিং পয়েন্ট। জাবেদা হবে পারচেস ডেবিট, অ্যাকাউন্ট পেবল ক্রেডিট, কারণ এটা পিরিয়ডিক্যাল সিস্টেম বলা ছিল। নেক্সট বলা আছে 6 তারিখে ফ্রাইট চার্জ প্রদান করা হয়েছে 800 টাকা। তাহলে ফ্রাইট ডেবিট, ক্যাশ ক্রেডিট, ফ্রাইট ইন ডেবিট, ক্যাশ ক্রেডিট, ক্লিয়ার? তো 800 টাকা আমরা প্রদান করলাম। 6 তারিখ শেষ। 7 তারিখে পারচেস ইকুইপমেন্ট অন অ্যাকাউন্ট ফ্রম রতন কোম্পানির কাছ থেকে ক্রয় করা হয়েছে 23,000 টাকার মাল। তো আমরা সেটা লিখলাম 7 তারিখে ইকুইপমেন্ট ডেবিট, ইকুইপমেন্ট কিনা হয়েছে 23,000 টাকার, ইকুইপমেন্ট ডেবিট, অ্যাকাউন্ট পেবল ক্রেডিট। 8 তারিখের লেনদেন, 8 তারিখে বলা হয়েছে রিটার্ন মার্চেন্ডাইজ হুইচ কস্ট অফ টাকা 4,000 টু রতনকে ফেরত দেওয়া হয়েছে। তো ফেরত দেওয়া হলো কয় টাকার মাল? 4,000 টাকার মাল। অ্যাকাউন্ট পেবল ডেবিট, পারচেস রিটার্ন ক্রেডিট, ক্লিয়ার? 8 তারিখের পরে 15 তারিখ। 15 তারিখে লেনদেনটা বলা হচ্ছে পেইড দ্য অ্যামাউন্ট ডিউ টু রায়হান কোম্পানি ইন ফুল। রায়হান কোম্পানির কাছ থেকে আমরা মাল কিনেছিলাম 5 তারিখে, এখন 15 তারিখে ফুল টাকা দিয়ে দিতে হবে 2/10 N/30। এখন ডিসকাউন্ট টাইম আছে, 19,000 উপরে ডিসকাউন্ট করতে হবে 2%। তো এখন ডেবিট সেল 20 তারিখ, 19 তারিখে, এখানে 20 তারিখে, 15 তারিখে পেইড অ্যামাউন্ট ডিউ রায়হান। 15 তারিখে আমরা পেইড করেছি, তাহলে এখন পেড ডেবিট, পার্সেস ডিসকাউন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। তাহলে পার্সেস ডিসকাউন্ট ক্রেডিট, ক্যাশ ক্রেডিট, এটা হলো 14,700 এবং 300 টাকা ডিসকাউন্ট। 20 তারিখে আসুন। 20 তারিখে বলা হয়েছে সোল্ড মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট 2100 টাকা, এখন ডিসকাউন্ট ডেবিট, সেলস ক্রেডিট 2100 টাকা, এটা লেখা হলো 2100 টাকার। পিরিয়ডিক্যাল বলে কস্ট অফ গুডস সোল্ড হলো না। 25 তারিখে বলা হয়েছিল রিসিভ কালেকশন ইন ফুল ফ্রম কাস্টমার বিল্ড অন সেলস অন এপ্রিল 20 তারিখে যে বিক্রি করলাম টাকা আদায় করা হলো। তাহলে আদায় করলে 2100 টাকা 1/10 আসবে। তাহলে ডিসকাউন্টের সুযোগ আছে, ক্যাশ ডেবিট, সেল ডিসকাউন্ট ডেবিট, আর অ্যাকাউন্ট রিসিভেবল 2100 টাকা ক্রেডিট, ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। সেল ডিসকাউন্ট হচ্ছে 1% করে 21 টাকা, 21 টাকা কম নিলে 20,079 টাকা। এই হচ্ছে আমাদের জাবেদা। এটা ছিল কোন সিস্টেমে? হ্যাঁ, পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেমে। আর এটা বলছে অ্যাজুমিং দ্যাট রানা কোম্পানি পেইড দ্য ব্যালেন্স ডিউ টু রায়হান কোম্পানি অন এপ্রিল 5, ইনভেস্টেড ইন এপ্রিল 15, প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি টু রেকর্ড দিস পেমেন্ট। দেখুন, রায়হান কোম্পানির সাথে আমাদের লেনদেন হয়েছিল 5 তারিখে, আর পেইড করা হয়েছিল 15 তারিখে। তো এখানে মানে একটু মিস্টেক হয়েছে যে 15 না, এটা 25 দেওয়ার কথা ছিল, এপ্রিল 25। সেটা দেখুন, যদি 25 তারিখে হয়তো 5 তারিখ থেকে 10 দিন হয় 15 তারিখ পর্যন্ত, কিন্তু 15 তারিখে না হয়ে যদি এখানে 25 তারিখ হয় তাহলে আমাদের ট্রানজাকশনটা কেমন হবে? তাহলে 15 জায়গায় 25 হলে এটা কোনো ছাড় পাবে না, ডিসকাউন্ট পাবে না। এখন আসুন, এখানে আমরা যে 15 তারিখে লিখেছিলাম অ্যাকাউন্ট পেবল, পার্সেস ডিসকাউন্ট আর ক্যাশ,
ক্যাশ এবং পার্সেন্ট ডিসকাউন্ট যে ক্রেডিট করেছিলাম এটা আর পাওয়া যাবে না। এখন আমাদের 15 তারিখে সরাসরি অ্যাকাউন্ট টু ডেবিট ক্যাশ ক্রেডিট ওই 15,000 টাকা পুরোটাই দিতে হবে। কারণ ডেট এক্সপায়ার্ড হয়ে গেলে শর্ত যে টার্মের ডেট এক্সপায়ার্ড হয়ে গেলে অবশ্যই ফুল টাকা দিতে হয়, ছাড় পাওয়া যায় না। সেক্ষেত্রে দেখুন এটা অনেক সহজ। আশা করি ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন। তাহলে এতদিনে আমরা ওই 15টা ক্লাসে মার্চেন্টেজ অপারেশনের ধারাবাহিকভাবে ক্লাস নিয়ে গেলাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে স্ক্রিনে যে নাম্বারটি দেখা যাচ্ছে এই নাম্বারে যোগাযোগ করে আমার সাথে আলাপ করতে পারেন। কোনো সমস্যা, কোন কোন ক্লাস লাগবে আর কোনটা বোঝেন না, কী কী সমস্যা আছে এগুলো আমার সাথে ফ্রি খোলা মনে আলাপ করতে পারেন। আর যারা প্র্যাকটিস করার জন্য বইটা নিতে চান তারা সরাসরি আমাদের অফিসে যোগাযোগ করুন এই নাম্বারে। আশা করি আপনারা অনেক ভালো করতে পারবেন। ঠিক আছে, দেখুন ফার্স্ট ইয়ারে A+ পাইলে মাস্টার্স পর্যন্ত আপনি A+ রাখতে পারবেন আশা করি। এজন্য সার্বিক সহযোগিতা আমি করবো ইনশাল্লাহ। আর আমার সাথে যোগাযোগ করলে আপনাদেরকে আমি একটা বই উপহার দিতে পারি। বাংলাদেশের অবদায়ের ইতিহাস খুব শর্টকাটভাবে লেখা আছে, একটা সাজেশন। এটা আমার সাথে যোগাযোগ করুন। তো সেক্ষেত্রে দেখুন আজকের ক্লাস এখানে আমাদের শেষ হলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।